হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম ওই 8টা তো বেজেই গেছিলো। আজকে হচ্ছে ছুটির দিন, আজকে হচ্ছে শনিবার। তো সেই জন্য ছুটির দিন, যেহেতু মামামের বাবা দুজনেরই ছুটি, তাই আমারও ছুটি। তাই দেরি করে ঘুম থেকে উঠলাম 8টার সময়। উঠেই চলে এলাম ব্রাশ করে রান্নাঘরে। আর আজকে শনিবার, নিরামিষ রান্না করা হবে। তাই তোমাদের দাদাভাইকে সকালে একটু বাজারে পাঠিয়েছিলাম বাজার করতে, যেমন সাদা তেল, ময়দা, তারপর ডাল, ছোলার ডাল, তারপরে পনির, এগুলো সব আনতে বলেছিলাম। তো সেইগুলোই এখন নিয়ে এসছে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর দেখো, আগের দিন তো দেখেছো যে আমার ননদের ছেলে এসছে আর মা তো এসছে, সেটা তো তোমরা দেখেছো ভিডিওতে। আর এখানে দেখো দু ভাই বোন সাইকেল চালাচ্ছে। মামামকে সাইকেলটা কিনে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু চালানো হয় না। আসলে ও তো পারবে না, আমরা যদি হাতে না ধরি তো আমাদের সেই সময়টুকুই হয়ে ওঠে না। তাই ওর দাদা ওকে চালিয়ে দিচ্ছিল সাইকেলটা, চালানো শেখাচ্ছিল, যাই হোক। তারপরে এদিকে আমি ঝটপট করে সকালের খাবারটা তৈরি করছি। তো মা, শুভ্র ওরা রয়েছে, ওদের তো খিদে পেয়ে যাবে। তো এইদিকে দেখো মা আমাকে ময়দাটা মেখে দিল, আর আমি এখানে লুচি বেলছি, লুচি ভাজবো, আর হচ্ছে ছোলার ডাল রান্না করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাত করতেও ইচ্ছা করে না, আর ভাত করে তরকারি করে খেতে খেতে দেরি হয়ে যাবে। তাই সকালে ভাবলাম ঝটপট করে লুচি আর ছোলার ডালটা করে নিই। তো আমি এখন সেটাই রান্না করছি। আর লুচিগুলো বেশ সুন্দর হয়েছিল। মা আগে থেকে যেহেতু ময়দাটা আমাকে মাখিয়ে দিয়েছিল, তো সেই জন্য একটুখানি মাখিয়ে রাখলে লুচিগুলো বেশ ভালো হয়, তাই না? তো চলো, আমার লুচি ভাজা হয়ে গেছে, আর এদিকে শুভ্র মাকে খেতেও দিয়ে দিয়েছি। আর ওরা তো অনেক আগে ঘুম থেকে উঠেছে। মা তো বাড়িতে 5টার সময়, 5টা সাড়ে 5টার দিকে ঘুম থেকে উঠে যায়, তারও আগে বোধহয়। তো আর আমার তো দেরি হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে উঠে, মানে যেহেতু যত আগে ঘুম থেকে উঠবে তত আগে খিদে পাবে, তাই না? ব্যাপারটা এরকম। আর আমাদের তো খিদে পায় না, দেরি করে ঘুম থেকে উঠেছে এই জন্য। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে মাকে আর শুভ্রকে দিয়ে দিলাম। আর শুভ্র হচ্ছে, আরও একবার বলে দিই, আমার ননদের বড় ছেলে। তো যাই হোক, অনেকে আবার নতুন দেখে তো বুঝতে পারে না যে কে দিদিভাই। যেহেতু আমার ভিডিও তো ওকে বেশি দেখাই না, মানে ও তো থাকে না এখানে, তাই তো এখানে এসছে, ও কয়েকদিন থাকবে। আর তোমাদের দাদাভাই ও একটু বের হচ্ছে একটা কাজে, তো যাবে হচ্ছে একটু ব্যারাকপুর, ব্যাংকে যাবে, ব্যাংকে একটু কাজ আছে ওর, তো সেই জন্য ও যাচ্ছে সেই কাজ করতে। তো যাই হোক, আবার হাসছে। এবার ও আসার পর দিয়ে ওকে না, ও খাওয়া দাওয়া করে গেল, এখন আমি বসেছি খেতে। আর এদিকে দেখো, আমি 3-4টে লুচি ছিল নিয়ে বসেছি, আর এদিকে আমার মেয়ে থালার থেকে নিয়ে, মানে ও ম্যাওদের খেতে দেবে। তা আমি বলছি ঠিক আছে দাও, আমার আর খাওয়া হলো না বেশি, মানে একটা কি দুটো খেলাম, আর সব ওর ম্যাওকে দিয়ে দিল। তো যাই হোক, কী করা যাবে, বাচ্চারা তো ওইটুকুনি করবে, তাই না? আর আমিও যদি বলতাম না দিতে হবে না, করতে হবে না, তাহলে ওরা কি শিখবে? সেজন্য আমিও দিলাম। আর এইখানে আমি আর মা মিলে হচ্ছে রোদে বসে, আমাদের এই রুমটায়, মানে এই জানলা দিয়ে একটু রোদ আসে, রোদে বসে হচ্ছে খাচ্ছিলাম অরেঞ্জ, আর মায়ের সঙ্গে আমি গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাই আসার পথে অনেকগুলো পেস্ট্রি নিয়ে এসেছিলো, যেটা কিনা শুভ্র স্পেশাল, মানে শুভ্র এসছে সেই জন্য। তো যাই হোক, তারপর আমি দুপুরবেলাকার রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করলাম না। তো আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাও করে নিলাম চটজলদি করে। তো এখন হচ্ছে স্নান করতে যাব, তাই আমি ভাবলাম যে আমার সিক্রেট কিছু শেয়ার করি। সেটা হচ্ছে, কিছুদিন ধরে আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি, তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো সেই ফেস ওয়াশটি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আর সেটা হচ্ছে গ্রো ইয়াং এর ফোম ফেস ওয়াশ। তো এটা আমি কিছুদিন যাবত ইউজ করছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে আলাদা রকম একটা গ্লো এসছে, এবং তোমরা অনেকে জিজ্ঞেসও করো। তো চলো, এটা এখন তোমাদেরকে দেখো কি করে ইউজ করি। আর এই ফেস ওয়াশটার প্যাকেজিং কিন্তু খুবই ভালো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, এটা যেহেতু ফোম ফেস ওয়াশ, তো সেই কারণে এটা যদি এরকম চাপ দিই তাহলে কিন্তু এখানে ফোম ক্রিয়েট হবে। তো চলো, এটার সাহায্যে কিন্তু মানে অ্যাপ্লাই করতে খুবই ইজি হয়। আর এটা আমি সার্কুলার মোশনে কিন্তু মুখে ইউজ করব, ঠিক এরকম ভাবে। এই ফেস ওয়াশটির মধ্যে রয়েছে টারমারিক অ্যান্ড অ্যালোভেরা। আর টারমারিক থাকার কারণে কিন্তু আমাদের স্কিনের ডেড সেলগুলিকে রিমুভ করে। তাছাড়া টারমারিকের জন্য কিন্তু এটা ইয়েলো কালারের। আর এই ফেস ওয়াশটি ইউজ করার ফলে কিন্তু আমরা ন্যাচারাল স্কিন পাবো। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত বেশি সফট হয়ে গেছে আগে থেকে। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, তো একটু বাদে রেডি হয়ে যাব হচ্ছে মাকে নিয়ে একটু ঘুরতে। মা এসছে, তোমরা সবাই জানো আমার শাশুড়ি মা এসছে। তো আজকে যেহেতু ছুটির দিন, তো এই জন্য ভাবলাম মাকে নিয়ে তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে যাব হচ্ছে একটু ব্যারাকপুর। তো যেহেতু বাইরে বের হব, তো বাইরে তো রোদ আছে, তো সেই কারণে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গ্রো ইয়াং এর ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন। তো এটা কিন্তু আমি আমার স্কিনের জন্য ইউজ করি। এটা ফেস ওয়াশ, এবং ফেস ওয়াশটা তো ইউজ করি সেটা দেখলে, আর এখন হচ্ছে ময়শ্চারাইজারটা। তো
আর এটার প্যাকেজিংও কিন্তু খুবই সুন্দর, ঠিক ওই ফেস ওয়াশটার মতোই। এই ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিনটি তৈরি করা হয়েছে টারমারিক অ্যান্ড অ্যালোভেরা দিয়ে। এটি তৈরি করা হয়েছে 100% সেফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর এতে কোনো টক্সিন নেই এবং তোমার স্কিনকে কিন্তু নারিশ অ্যান্ড হাইড্রেট রাখবে এবং প্রোটেক্ট করবে ইউভিআই রেস থেকে এবং একটা ব্রাইট স্মুথ তোমাদেরকে স্কিন দেবে। আর হ্যাঁ, এতে রয়েছে SPF 18+। কি ভাবছো তোমরা এই দুটো প্রোডাক্ট কোথায় পাবে? তোমাদের জন্য লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর এই প্রোডাক্ট দুটোর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওইখান থেকে ওই লিংক থেকে তোমরা কিভাবে নেবে সেটা চলো একবার তোমরা দেখে নাও। প্রথমেই তোমরা আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে যাবে আর ওখানে দেখতে পাবে লিঙ্ক দেওয়া আছে। তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দেবো, তো ফ্লিপকার্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করলাম, দিয়ে বাই নাও, তারপর কন্টিনিউ। তারপর যেটা করতে হবে, এটা আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারি করব, তো ক্যাশ অন ডেলিভারিটা ক্লিক করলাম, দিয়ে প্লেস অর্ডার করব, দেন কনফার্ম অর্ডার করলেই কিন্তু হয়ে যাবে ঠিক এরকমটা। গাইস ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছিল কবে শীত আসবে, কবে শীত পড়বে, তাই না? আর এখন শীত পড়েছে, বোঝো মজা। দেখো তোমার দাদা ভাই খাচ্ছে কেক। এইদিকে আসো, শোনো, এখানে আসো, শোনো, তুমি একটু কিছু বলো। কি বলবা? সামনে আমাদের পঞ্চমতম বিবাহ বার্ষিক, কিছু বলো। কি বলবো, তুই বলার কি আছে? কি বলার আছে মানে? অনেক কিছু বলার আছে। কিছু বলার নেই। তুমি আমাকে কি গিফট দেবে বলো? আমি কি gift দেব? কি গিফট দেবে বলো? আমি গরিব মানুষ, আমার তো পয়সা নেই। গরিব নাকি? তুমি চাকরি করো, সরকারি চাকরি করো, সরকারি চাকরি করো তুমি। আমি সরকারি চাকরি করি না, আছে দিয়ে না আছে। কি করে দিকে আসো। রাজ্য সরকার চাকরি করি, যেরকম উপার্জন করে সেটা দেবো। ডায়মন্ড রিং বা ডায়মন্ড রিং, ডায়মন্ডের রিং রাখতে আমরা এইসব চাকরি করে দেওয়া যায় না। অল্প দামে পাওয়া যায়, 35,000 থেকেও পাওয়া যায়, 25,000-এ পাওয়া যায়। চুপ করো, তোমার কি 1-2 লাখ টাকা দিতে বলছি নাকি আমি? আমার সামর্থ্য অনুযায়ী সেরকম দেবো। এই তুমি যাচ্ছ কেন? দাঁড়াও, জোর করে ধরে না রাখছি। না, এটা রেখে আসি। আচ্ছা শোনো, পরে রাখবা, আগে শোনো, তুমি কি নেবে আমার কাছ না, থেকে? আমি কিছু নিতে চাই না। না না, সবাই বলে কিছু দাও না তুমি। আমার সব আছে, ভগবান আমাকে সব দিয়েছে, আমার দরকার নেই। আরে বাবু, আসবা কি না? আসো। গাইস, এবারের অ্যানিভার্সারিতে তোমাদের দাদা ভাই কি দেবে সেটা তোমাদেরকে পরেই দেখাবো। স্পেশাল তো কুছ হে। শোনা, এখানে কাছে আসো না, তোমাকে তো বারবার ডাকতে হচ্ছে কেন? কাঁথা দিয়ে মুখ মুছছে, কি অবস্থা! কাঁথা দিয়ে খেয়ে কেক খেয়ে মুখ মুছছে, দেখো। এটা হলো মুস্তাহাব, বাবা। এ বাবা, এইখানে দেখো, অন্ধকার অন্ধকার লাগছে। এই যে পিৎজা খাওয়া যেত। না না, ওইসব একদম অর্ডার দিবা না। কালকে মাংস টাংস খাবা, আর এখন আজকে খেয়েছো, আজকে তো নিরামিষ। তো স্নানের পর আমার একটু খিদে খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য হালকা টিফিন করে নিলাম। তো যাই হোক, এখন হচ্ছে মা এলো সবে, মা গেছিলো রিমিদের বাড়িতে, আর সঙ্গে শুভ্র দেখো ওর বোনুর জন্য একটা চিপস নিয়ে এসে, তো সেটা পেয়ে এখন আর এইটা খাবে না, পেস্ট্রিটা খাবে না। তো গাইস, তোমরা কালকের ভিডিওতে, কালকে না তার আগের দিন আমি ব্লগটা দিয়েছিলাম, আর আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবারকার ব্লগ। তোমরা দেখতে পারবে হয়তো বা কি বারে, সোমবারে দেখতে পারবে। হ্যাঁ, তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, তো মানে আমার বিবাহবার্ষিকটা নিয়ে আর কি কথা বলেছিলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি কি জানো, মানে বাঙালি ভাবে সাজবে, বাঙালিদের মতো করে সাজবে, মানে শাড়ি পরবে, দাদা পাঞ্জাবি পরবে, এরকমটা। তারপর হচ্ছে আরো কি কি বেশ কমেন্ট এসেছিল। তো যাই হোক, ধীরে ধীরে কি পড়ছি না পড়ছি সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে রয়েছে বা মানে নিজেদের পাড়ায়, মানে শ্বশুরবাড়ির পাড়ায় হচ্ছে মেলা। তো সেই মেলার অনুষ্ঠান যাবে, তারপর হচ্ছে আমি আমার অ্যানিভার্সারি সবকিছু নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। মানে হ্যাঁ মা, হ্যাঁ মা, আগে মেলার মজা, শীতের পিঠে পুলি সবকিছু না মা, বাড়ি শীতের, হ্যাঁ মানে শীতের সময় পিঠে পুলি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া, পুজোর মেলা, সব ওই আমেজটা মিটিয়ে দিয়ে তারপর আসবো হচ্ছে বিয়ে নিয়ে। তো সেই জন্য আগে থেকে তোমাদেরকে আমি কিছু বলবো না যে কি পরবো না পরবো, কেন মেলা টেলা যাবে, ওখান থেকে এখানে আসবো, তারপর হচ্ছে কেনাকাটা করব, কি শাড়ি পরবো, কি জুয়েলারি পরবো, কি করব না করব সবকিছু। তো যাই হোক, এখন চলো যাবো হচ্ছে শ্বশুর বাড়ি, আর ওখানে রয়েছে অনুষ্ঠান, মেলা 1 সপ্তাহ। তো মা আমি মাম্মাম যাবো। আর দেখো আমার ননদের ছেলে এসে, সেটা তো তোমাদেরকে বলেছি।
আর দিদিও আসবে, মানে আমার ননদও আসবে। তো সেই পুজোর মতো মানে বাড়িতে যেরকম কালী পুজোর হলে যেরকম মজা হয় ঠিক সেরকমই মজা হবে আমাদের বাড়িতে। তো যাই হোক, আপাতত এই মজা নিয়ে আছি। তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আমার হচ্ছে অ্যানিভার্সারি নিয়ে কথা বলবো, কি পরবো না পরবো সবকিছু নিয়ে। তো চলো, যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখো নতুন ভিডিওতে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে তোমাদেরকে তো আমি ভিডিওতে বললাম যে আমি হচ্ছে গ্লো ইয়াং এর এই ফেস ওয়াশ আর হচ্ছে ময়শ্চারাইজার এই দুটো ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি, ভীষণই ভালো। আর তোমরা যদি এটা নিতে চাও, লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে নিয়ে নিতে পারো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো টাটা।